আলাইকুম, আমি ডাক্তার ফাবিয়া বিনতে ফারুক। মেডিসিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে এই ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের মূল মন্ত্র হচ্ছে সেবা নিন ঘরে বসে, সুস্থ থাকুন নির্বিশেষে। আজকে আমাদের ভিডিওর মূল বক্তব্য হচ্ছে অনিয়মিত মাসিক নিয়ে আলোচনা। মেয়েরা স্বাভাবিকভাবে এই বিষয়টা নিয়ে কথা বলতে ইতস্তত বোধ করে, তাই এই অনিয়মিত মাসিক নিয়ে ছোট কিছু প্রাথমিক ধারণা আপনাদেরকে জানানোটা আমার উচিত বলে মনে হয়েছে, সেই জন্য আজকের এই ভিডিওটি। মাসিক জিনিসটা এইটা আসলে জানাটা খুব বেশি দরকার। এটা হচ্ছে একটা মেয়ে থেকে মহিলা হওয়ার প্রক্রিয়া। হ্যাঁ, যেমন ধরেন আমাদের বাড়িতে যখন নতুন কোনো বাচ্চা আসে, তখন হচ্ছে আমরা সেই বাচ্চার জন্য একটা দোলনা কিনি, সেটা সুন্দর করে সাজাই। হ্যাঁ, এরকম একটা কিছু ব্যবস্থা আমরা করি যাতে বাচ্চাটার যত্ন হয়। ঠিক এইভাবে প্রতি মাসে আমাদের জরায়ু, আমাদের মেয়েদের জরায়ু, সেটা হচ্ছে আপনার ব্যবস্থা নেয় যে এইবার বোঝায় মেয়েটি গর্ভবতী হবে, সে হচ্ছে প্রেগনেন্ট হবে। তারপর মাসের যখন 30 দিন পার হয়ে যায়, যখন দেখলো যে হ্যাঁ মেয়েটি প্রেগনেন্ট হলো না, তখন সেই যে প্রসেসটা হলো, যে ব্যবস্থা, যে আমাদের জরায়ুতে যে ব্যবস্থা হয়েছিল বাচ্চাটাকে রাখার জন্য, সেই পুরো পোর্শনটা আস্তে আস্তে আমাদের শরীর থেকে নিষ্কাশিত হয়, যেটাকে আমরা বলি দূষিত রক্ত। এটাতে ভয়ের কিছু নাই। এটাকে অনেকে হচ্ছে আপনার কুসংস্কার মনে করে, অনেকে হচ্ছে শরীর খারাপ বলে, কিন্তু আসলে না, এটা মাসিক বা রজস্রাব এবং এটা একটা শরীর শুদ্ধিকরণের একটা প্রক্রিয়া। এই মাসিকে চলাকালীন সময় এই মাসিক নিয়ে অনেকের অনেক ধরনের সমস্যা হতে পারে। প্রথম সমস্যা হয় অনেকের 2-3 মাস ধরে মাসিক হয় না। হ্যাঁ, এইটার জন্য ভয়ের কিছু নেই। প্রথমে আগে জানতে হবে তার বয়স কিরকম, তার বিবাহ হয়েছে কিনা, সে শারীরিক সম্পর্কে কিভাবে যুক্ত হয়। আর একটা সময় তাই এটার জন্য প্রথমে আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। প্রথম পরীক্ষাটা হচ্ছে প্রেগন্যান্সি টেস্ট এবং দ্বিতীয় পরীক্ষা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম। এই দুটো আমাদের করতেই হবে। করে যদি আমরা দেখি যে ভদ্রমহিলা প্রেগনেন্ট নন, তখন আমাদের কিছু ওষুধপত্র আছে, সেটা আমরা সাজেস্ট করবো। আর যদি দেখি যে হ্যাঁ ভদ্রমহিলা প্রেগনেন্ট, সেই অনুযায়ী আমরা তারপর তার পরিচর্যা শুরু করবো। দ্বিতীয়ত, অনেকের কমপ্লেন আছে যে মাসে 2 থেকে 3 বার মাসিক হয়। এটাও একটা বিশাল সমস্যা। এটার জন্য আমাদেরকে শুরুতেই করতে হবে আল্ট্রাসোনোগ্রাম করতে হবে, এবং এটাও মাথায় রাখতে হবে যে মাসিকে 2-3 বার হয়, রক্তপাতের পরিমাণটা কিরকম হয়, ব্যথা কিরকম হয়, এটা আমাদেরকে জানতে হবে। আর এই ধরনের সমস্যাগুলোর মেইন কারণ হয় অনেক সময় PCOS, যেটাকে আমরা বলি পলিসিস্টিক ওভারি সিনড্রোম, অথবা হচ্ছে আপনার জরায়ুতে টিউমার, ওভারিয়ান টিউমার। এটার অনেক ধরন আছে, যেমন ফাইব্রয়েড ইউটেরাস, পলিপ, এই ধরনের আছে। আবার থাইরয়েডের সমস্যার জন্য হতে পারে। এই পরীক্ষাগুলো তো যখন আমরা দেখবো যে কারো মাসে 2-3 বার করে মাসিক হচ্ছে, আর সেই মাসিকটা হয়তো রক্তপাত বেশি হচ্ছে, রক্তপাত বেশি হওয়াটা মানে একটা প্যাড দিনে 1 ঘন্টার বেশি ব্যবহার করতে পারছে না, 1 ঘন্টা পর পর প্যাডটা পরিবর্তন করতে হচ্ছে, এটাও একটা সমস্যা। তো সেই ক্ষেত্রে আমরা সবাইকে আল্ট্রাসোনোগ্রাম করে দেখবো যে হচ্ছে জরায়ুতে আসলে হয়েছে কি PCOS, ওভারিতে টিউমার, নাকি অন্য কিছু। যদি জরায়ুটা স্বাভাবিক থাকে, তখন আমরা হরমোনাল টেস্টের দিকে যাব, থাইরয়েড ফাংশন টেস্ট, এরকম ধরনের পরীক্ষা করব। তারপরে আমরা ট্রিটমেন্ট শুরু করব। যদি আমার অনেকের এমন হয় মাসিক সময় মতো হয়, একদম 30 দিন পরে হচ্ছে, কিন্তু 2টা মাসিকের মাঝখানে যে সময়টা আমাদের স্বাভাবিক থাকার কথা, সেই সময় অনেকের অকারণে রক্তপাত হয়, এটাও একটা কারণ। হ্যাঁ, এটার জন্য আমাদেরকে প্রথমে আগে প্রেগন্যান্সি টেস্ট করতে হবে, তারপরে আল্ট্রাসোনোগ্রাম করতে হবে, তারপরে হচ্ছে আপনার প্যাপ টেস্ট আছে। এই ধরনের কিছু পরীক্ষা আছে যেগুলো আমাদেরকে করতে হবে। এবং আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে মাসিক হওয়া মানে ঠিক ওষুধ খাওয়া সেটা না। মাসিক অনিয়মিত হচ্ছে, এইটার জন্য আমাদেরকে আগে পরীক্ষা করে যাচাই বাছাই করে সমস্যার কারণটা খুঁজে বের করতে হবে যে অনিয়মিত মাসিকটা ঠিক কেন হচ্ছে। সেই সমস্যার কারণটা খুঁজে বের করতে পারলে আমরা সঠিক সমাধান দিতে পারবো। এরপরে আমরা আসি অনেকের হয়তো মাসিকের রাস্তা দিয়ে হচ্ছে আপনার দুর্গন্ধযুক্ত সাদা তরল বস্তু আসে। হ্যাঁ, যেটাকে আপনারা সাদা স্রাব বলতে পারেন না, সাদা স্রাব আলাদা জিনিস। মাসিকের রাস্তা দিয়ে আসে এবং সেই জায়গাটা চুলকায়, জ্বালা পোড়া করে, তলপিঠে ব্যথা করে। এই ধরনের সমস্যার জন্য আলাদা পরীক্ষা আছে। এই সমস্যা পরীক্ষার জন্য আপনাকে দেখতে হবে যে আপনি বিবাহিত নাকি অবিবাহিত। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, তাহলে কি আপনি গর্ভবতী নাকি আপনি গর্ভবতী নন। এই ধরনের ব্যাপারগুলোর উপর বেসিস করে আপনাদেরকে ওষুধ খেতে হবে এবং ডাক্তার দেখাতে হবে। এমন না যে আপনি একটা মাসিকের সমস্যা হয়েছে, আপনি পাশের বাড়ির কারোর কাছ থেকে শুনলেন যে আমারও তো এই সমস্যা হয়েছে, এই ওষুধ খেয়ে আমার ভালো হয়ে গেছে। না,
আপনার সমস্যা তার সমস্যা আলাদা হতে পারে। তাই আপনাদেরকে এটা বুঝতে হবে যে আমাদের মাসিকটা কেন এরকম হচ্ছে, এবং এটাও জানতে হবে যে মাসিকের ঠিক কোন অনিয়মিততার জন্য আমাকে ডাক্তার দেখাতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আমার পরামর্শগুলো আপনাদের স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে অনেক কাজে লাগবে, এবং আমি আশা করবো আপনারা সুস্থ থাকবেন। আর স্বাস্থ্যজনক সচেতনতার বিষয়ে পরামর্শ পেতে আপনারা মেডিসেবার অ্যাপটি ডাউনলোড করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন, অথবা আমাদের পেজে কমেন্ট করতে পারেন।